প্লাস্টিক ওয়েস্ট ভালোভাবে ম্যানেজ করতে গেলে আমার সোর্স সেগ্রিগেশন অবশ্যই লাগবে এবং এটার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রামও করছি। আমরা রিসেন্টলি বরিশালে প্রোগ্রাম করলাম, নারায়ণগঞ্জে প্রোগ্রাম করলাম, যে সে একটা সচেতনতা তৈরি করা, যে আমি যদি সোর্সই যদি আমি সেগ্রিগেশনটা করে ফেলতে পারি তাহলে কি আমার ওয়েস্ট ম্যানেজমেন্টটা, কারণ আমাদের ক্যাপাসিটি আছে রিসাইক্লিং করার, কিন্তু আমরা হচ্ছে ভালো ফিট পাচ্ছি না, আমাদের মিক্সড ওয়েস্টগুলো পাচ্ছি, যেটার জন্য আমাদের যেটা হচ্ছে কি কস্টটা বেড়ে যাচ্ছে এবং কস্ট বেড়ে যাওয়াতে এবং এটাকে আমাকে কি প্রোডাক্টও আমার কস্ট বাড়াই দিচ্ছে। তো এটা আমাদের জন্য ফিজিবল হচ্ছে না। তো আমরা চেষ্টা করছি যাতে কি এটাকে আমরা একটা সেগ্রিগেশনটা আমাদের হাউস হোল্ড থেকেই শুরু হয়। তার সাথে সাথে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলোও চালাচ্ছি যাতে কি এটা আরও মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়। এবং রিসেন্টলি আমরা একটা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট প্লাস সিরাজগঞ্জে উদ্বোধন করলাম। ওখানে হচ্ছে কি আমাদের যে একটা ইনসিনারেটর আমরা সেট আপ করেছি, যেটা নন রিসাইকেবল প্লাস্টিক আইটেম, যেগুলো হচ্ছে কি আর কোনো রিসাইকেল করার সুযোগ নেই, ওটাকে হচ্ছে কি আমরা ইনসিনারেট করে ফেলছি এবং যেগুলি আমাদের ইনসিনারেশন রিসাইকেল করা যাবে ওগুলো হচ্ছে আমরা অটোক্লেভ করে ওগুলো আবার কি আমরা মার্কেটে সেল করার ব্যবস্থা করছি। তো এইভাবে আমরা কাজ চালাচ্ছি এবং যেটা আমরা বলবো যে আমাদের সবচেয়ে যেটা মেইন গুরুত্বপূর্ণ, আমাদের সেগ্রিগেশনটা তো আমাদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে এবং যেগুলি আমাদের মাল্টি লেয়ার প্যাকেজিং আইটেম, সিঙ্গেল লেয়ার প্যাকেজিং আইটেম, এগুলির জন্য কোনো গভর্নমেন্ট সাইড থেকে কোনো পলিসি বা কোনো টেকনোলজি বা কোনো ইন্ডাস্ট্রি দ্বারা উদ্যোগ নিতে হবে যে এগুলি কীভাবে কী করা যায়, কোনো নতুন টেকনোলজি আছে কি না। তো এইভাবে আমাদের কাজ করতে হবে। Rainbow Paints, the color of joy.